ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জানি না তোমরা কেমন আছো, বাট আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ চারিদিকে যা শুরু হয়েছে আর নেওয়া যাচ্ছে না। বাট তার মধ্যে দিয়েও ভালো থাকার চেষ্টা করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো আজকের টপিকটা কী নিয়ে। তবে মেইন কোর্সে ঢোকবার আগে আমি দু একটা কথা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ আরজি করে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, এবং যে অরিজিনাল মেন কালপ্রিট ঈশ্বর, সেই মেন কালপ্রিটকে কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মেয়েটি যাতে সঠিক বিচার পায়। এর বেশি আপাতত এখন কিছু বলতে চাইছি না। তো চলো ঝটপট এবার মেন কোর্সে ঢুকে যাই। বেশ অনেক বছর পর লেক কালীবাড়ি যাচ্ছি। আগে কিন্তু প্রত্যেক রবিবার লেক কালীবাড়ি যেতাম, মায়ের দর্শন করতাম, ভালো লাগতো। সপ্তাহে একদিন মায়ের সাথে দেখা করতে যেতাম, কিন্তু এখন সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আজকে একটা বিশেষ কারণেই মায়ের কাছে গেছিলাম। কারণটা না বলছি না, সব কথা তো সব কিছু বলা যায় না পাবলিকলি। তবে মায়ের হাত যে আমার মাথার ওপর আছে সেটা প্রতিটা মুহূর্তে আমি ফিল করতে পারি। তবে মায়ের কাছে আগে যখন যেতাম তখন বাসে যেতাম, সেটা এয়ারপোর্টগামী বাস, অর্থাৎ V1-এ করে যেতাম, আর দেশপ্রিয় পার্কে নামতাম। ওখান থেকে হেঁটে হেঁটে মায়ের মন্দিরে যেতাম, কারণ ওই সময়টা উবের আর ওলার এত চল ছিল না। কিন্তু দুঃখের বিষয়, আমি যতক্ষণ ট্রাভেল করেছি একটাও V1-এর বাস কিন্তু আমার চোখে পড়েনি। মেবি হয়তো ওই রুটে বাস কম ছিল, কিন্তু যতক্ষণ আমি ট্রাভেল করেছি, যতক্ষণ আমি বাড়ির বাইরে ছিলাম, আমার চোখে কিন্তু V1-এর এসি বাসটা কিন্তু পড়েনি। এই লেক কালীবাড়ি সম্বন্ধে যেটুকু জেনেছি বা শুনেছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে চাইছি। এই লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী। উনি মাকে একটি লেকে পেয়েছিলেন। এখানে মায়ের রূপ খুব শান্ত। মা করুণাময়ী দক্ষিণা কালী রূপে এখানে অবতরণ করেন। এই মন্দিরটি খুব বিখ্যাত। বড় বড় তারকারা কিন্তু মায়ের দর্শন করতে আসেন। শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী মা কালীর ভক্ত ছিলেন, আর তিনি নিজের হাতেই মায়ের পুজো করতেন। বেশিরভাগ সময়টাই উনি ধ্যানে মগ্ন থাকতেন। বহু মানুষ আসতেন ওনার কাছে নিজেদের সমস্যার সমাধান করবার জন্য, আর উনি কিন্তু সেই সমস্যার সমাধান করবার পথটা বলে দিতেন। উনি দেহ রাখার আগে ওনারই এক প্রিয় শিষ্য, যার নাম শ্রী নিতাই চন্দ্র বসু, তাকে এই দায়িত্বটি দিয়ে যান। সেই থেকে এই মন্দিরের সব দেখাশোনার দায়িত্ব শ্রী নিতাই চন্দ্র বসুর। অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো যেটুকু আমি জানি বা যেটুকু আমি শুনেছি লোক মারফত, সেটুকুই তোমাদের কাছে আমি বললাম। যারা যাওনি এখনও, পারলে সময় বের করে মায়ের দর্শন করো। মা তোমাদের মনোবাঞ্ছনা নিশ্চয়ই পূরণ করবে। চলে এসেছি মায়ের মন্দিরে। বিকেল বিকেল মায়ের কাছে পৌঁছেছি বলে ভিড়টা কিন্তু কম পেয়েছি। যদিও বা মায়ের মন্দির কখনো ফাঁকা থাকে না। কি অপূর্ব দেখতে লাগছে মাকে। তো আমি এখন আর বেশি কথা বলছি না, আমার সাথে সাথে তোমরাও মাকে দর্শন করো, আর মন প্রাণ দিয়ে মায়ের কাছে নিজের প্রার্থনাটা জানাও। মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন দোকানপাট এখানে আছে। তো আস্তে আস্তে মন্দিরটা একটু বড়ও করছে। চলো একটু ভেতরে ঢোকা যাক। মা ধূমাবতী, মা বগলামুখী,
সন্তোষী। মন্দির এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে ভেতরে ভেতরে। তবে আমাদের যতটুকু সামর্থ্য, ওই সামর্থ্যর মধ্যেই মাকে একটু সেবা দিয়ে এসেছি। সন্দেশগুলো দেখে আমার এত ভালো লেগেছে, ভাবলাম এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই। ইনি হলেন শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী। মায়ের সেবা এবং দর্শন দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু সকাল সকাল বেরিয়েছিলাম বলে খিদেটাও পেয়ে গেছিলো। সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো ওখানে যাওয়া যাক একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। চলে এসেছি বিজলি গ্রিলস, চলো ভেতরে ঢোকা যাক। যেহেতু আমরা বিকেল বিকেল গেছিলাম, সেই কারণে রেস্টুরেন্টটাতে খুব একটা ভিড় ছিল না, কিন্তু পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এনাদের গান চলছিল, ভীষণ ভালো লাগছিল শুনতে। আর যেহেতু রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, সেই কারণে ভিডিও করতেও একটু সুবিধা হয়েছিল, অবশ্যই তাদের পারমিশন নিয়ে। ওনাদের যখন জিজ্ঞাসা করলাম এই রেস্টুরেন্টের ব্রাঞ্চ আর কোথায় কোথায় আছে, তখন ওরা কিন্তু আমায় বললো যে সল্টলেক স্টেডিয়ামের ওখানে আছে। তো আমি তো জাস্ট শুনে মানে আমার কাছে লেগেছিল রিয়েলি জাস্ট ওয়াও, সল্টলেকে আছে, তাহলে ওই ব্রাঞ্চে যাওয়াই যেতে পারে। ভালো জায়গায় আর কাঞ্চন করছে আর ভালো সুন্দর বিজলি গ্রিল, সাউথ কলকাতা স্পেশালিটি রেস্টুরেন্ট। ওখানে এসেছি যেগুলো আমরা নর্থ কলকাতায় পাই না। আমরা অর্ডার করেছিলাম গন্ধরাজ চিকেন, আর তার সাথে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো প্রথমে গন্ধরাজ চিকেনটা দিয়ে গেছে, তারপরে ফিশ ফিঙ্গারটা দিয়ে গেছে। ওই যে গোলপাক রামকৃষ্ণ মিশন পেট পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে গড়িয়াহাটের দিকে এগোচ্ছি, কারণ আমার দুটো ক্ল্যাচার কিনতে হবে। ক্ল্যাচার খালি হারিয়ে যায়, আর এমন হারায় আমি খুঁজেই পাই না। এই গড়িয়াহাটেও একটা অফিসে অনেক বছর আগে আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর ওই চাকরিটা আমার হয়ে গেছিলো, বাট আমি কিন্তু জয়েন করিনি, কারণ আমার কাছে পরিবেশটা একদম ভালো লাগেনি। তো সেই কারণে আমি আর জয়েন করিনি। স্যালারিটা আমার কাছে কোনো ম্যাটার করেনি, বাট পরিবেশটা আমার ভালো লাগেনি। সন্ধে হচ্ছে, অর্থাৎ রাত যত বাড়ছে ভিড়ও তেমনি বাড়ছে। এখানে সব কিছুর স্টার্টিং দেখছি 100 টাকা থেকে। ছোটো ছোটো প্যান্টগুলো 100 টাকা থেকে শুরু, আবার বিছানার চাদরগুলো 250, 300, আবার 150ও আছে। গড়িয়াহাটের মোড়ে সিলেক্ট স্টোর্স, শাড়িগুলো বেশ সুন্দর, কিন্তু আমি ঢুকিনি, বাইরে থেকে ক্যামেরাবন্দি করেছি, কারণ আমার টার্গেট ছিল দুটো ক্ল্যাচার নেওয়া। শাড়ি নেওয়ার বিন্দুমাত্র এখন ইচ্ছে নেই, পরে দেখা যাবে। তো এই যে ক্ল্যাচারের দোকান পেয়ে গেছি, আর দুটো ক্ল্যাচারও নিয়ে নিয়েছি। এই ছেলেটাকে বললাম দেখাও, তো এই যে দুটো ক্ল্যাচার নিলাম, আর বেশ সুন্দর সুন্দর কানের, গলার, অনেকে আবার চুড়ি কিনছে, আমি অত আর কিনিনি। তো আমার কেনাও হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। তো ইন্দ্রনীল উবের বুক করছে, যতক্ষণ না উবের আসছে ততক্ষণ যতটা পেরেছি গড়িয়াহাটটা ঘুরেছি আর ক্যামেরাবন্দি করে গেছি। উবেরে উঠে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা এসছি বেগবাগান দিয়ে, যাওয়ার সময় কিন্তু আমরা যাচ্ছি রুবি দিয়ে, আর এটা হলো বালিগঞ্জ ব্রিজ, নিচে বালিগঞ্জ স্টেশন আছে। তো এখান থেকে অনেক সময় আমি কিন্তু আমার মায়ের সাথে মামার বাড়ি যেতাম, যখন বাস বন্ধ থাকতো আমার মা কিন্তু এখান থেকেই মামা বাড়িটা যেত। তখন না ছিল উবের, না ছিল ওলা, আর না ছিল এসি বাস।
ওই মিনি বাস ছিল, প্রাইভেট যে বাসগুলো ছিল, আগেকার দিনে প্রাইভেট বাস তো আর এখন দেখা যায় না, এখন সব অন্য রকমের নীল কালারের বাসগুলো দেখা যায়। তো ওইগুলোও নাকি শুনছি বিলুপ্ত হয়ে যাবে, জানি না কি হবে না হবে, যখন হবে তখন দেখা যাবে। তো আর ছিল, হ্যাঁ, তার সাথে হলুদ ট্যাক্সি, আর কালো আর হলুদ রঙের যে ট্যাক্সিগুলো ওইগুলো ছিল, আর কিন্তু কিছু ছিলই না। তো এইভাবেই আমি আমার মামা বাড়ি যেতাম মা বাবার সাথে। সময়, পরিবেশ, পরিস্থিতি এইগুলোর সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাড়ি ফেরার পর এদের না দেখলে না একদম ভালো লাগে না। বেশ সুন্দর নিজের মতন থাকে, খুব সুন্দরভাবে খেলে, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। এদেরকে আমি ড্রাই ফ্রুট দিই, আর খাবারটা একটু ভিজিয়ে রাখি, যখন নরম হয়ে যায় তখনই আমি দিই, কারণ গিলতে যাতে এদের কোনো কষ্ট না হয়। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কিন্তু সাবধানে থেকো, দিনকাল যা আসছে কি আর বলবো বলো। চলো, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।